গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর স্টেশনে। আর আজকে ঠাকুরনগর মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ কভার করব। তো সেই আপডেটটি আর কি আপনাদের সামনে শেয়ার করব এই ভিডিওতে। এখান থেকে এখন আপাতত বাইরে বেরোবো, তো দেখি সেখান থেকে কিভাবে যাওয়া যায়। স্টেশনে আসার সাথে সাথে এই মুহূর্তে আমার সাথে যোগ দিল নয়ন। হাই, চলুন আজকে দুজন মিলেই সম্পূর্ণ কভার করব। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম নেমে গেলাম আর কি। তো এইখান দিয়ে গেলে এই যে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, ওখান থেকে আপনার টোটোতে যেতে পারেন। পার হেড টাইমে 10 টাকা, যেতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এই স্টেশনের পাশে রয়েছে এরকম একটি রোড, ছোট। এই রোড দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি মেলা প্রাঙ্গণে। আমিও আপনাদের বলবো, মেলার দিন টোটো ভরসা না করে হেঁটেই চলুন, কারণ সেই সময় কিন্তু প্রচুর দর্শনার্থীর, প্রচুর ভক্তের সমাগম হয়। এই যে রেল লাইন, এর পাশেই রয়েছে যে রোড, এখান দিয়েই আপনারা মেলা প্রাঙ্গণে যেতে পারবেন আর কি। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেই পাশের রোড আর কি, সেই রোডটার কথাই বলা হয়েছে, যেটা বনগাঁর দিকে যেতে যে রোডটা। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু প্রচুর দোকানপাট আর কি রেডি হচ্ছে মেলার জন্য। যদি গাড়িতে আসেন তাহলে এই রোড দিয়ে আসতে হবে আর কি। আর আসার সাথে সাথেই এই সামনে এরকম একটি বড় গেট পেয়ে যাবেন। আর এই দিকটা রয়েছে মেলা প্রাঙ্গণ, সেই দিকটা একটু পরে যাব, আগে মূল মন্দিরটা ঘুরে আসি। এলো মূল মন্দির। এই হলো মূল মন্দিরের চারিদিকটা আর কি। এখানে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর বিগ্রহ রয়েছে। আর এর সামনেই রয়েছে নাট মন্দির। এখানেই মেলার সময় প্রচুর ভক্তের আশ্রয়স্থল আর কি। আর এখানের উপরের প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাণী রয়েছে। আর এই জায়গাটা বেশ অনেকটাই বড়, প্রচুর ভক্তের সমাগম আর কি এখানে থাকে। প্রত্যেকটা ওয়ালে লেখা রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাণী। আর এদিকে রয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামনা সাগর একদম সামনে। যে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো কামনা সাগর। মূলত এই কামনা সাগরের স্নানযাত্রা দিয়ে শুরু হয় ঠাকুরনগরের এই মথুয়া মেলা। আর বলে রাখি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছরই কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয় এই ঠাকুরনগরে। এবছর মেলা অনুষ্ঠিত হচ্ছে 6 এপ্রিল 2024। আর এই মেলা মোটামুটি 7 দিন পর্যন্ত চলবে। এরপর শুরু হবে ভাঙা মেলা। এর সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, এবছর স্নানযাত্রার সময় হলো 6 এপ্রিল 2024 ভারতীয় সময়ের সকাল 7টা 24 থেকে রাত 4টে 59 পর্যন্ত। এই যে স্নান করার জন্য রয়েছে চারিদিকটাই সিঁড়ি আর কি। আর এখানেই প্রচুর ভক্তের সমাগম ঘটে। আর মেলা উপলক্ষে কিন্তু প্রস্তুতি একদম পুরোদমে চলছে। আর অনেক ভক্তগণ চলেও এসেছে। আর এই মেলা প্রাঙ্গণে রয়েছে সুবল শৌচালয়ের ব্যবস্থা।
1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার প্রথম সূচনা হয়। পরবর্তীতে 1948 সালে অর্থাৎ স্বাধীনতার 1 বছর পরে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের হাত ধরে এই ঠাকুরনগরের মেলার সূচনা হয়। সেই থেকে প্রতি বছরই কন্টিনিউ হয়ে যাচ্ছে ঠাকুরনগরের এই মেলা। এদিকে রয়েছে বিনা পানি স্মৃতি ভবন। এখানে মেলার বিল কাটা হচ্ছে। যারা স্টল দিতে চাচ্ছেন আর কি, এখানে এসে যোগাযোগ করলে এই মেলায় স্টল দিতে পারবেন আর কি। আর এই হলো গুরুচাঁদ ভবন। আর এই দিকে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট। রক্ষা করো, তুমি যা করবে করো। এলো গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ আর কি। গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর বিগ্রহ রয়েছে এখানে। এই হয়েছে ঘাট কামনা সাগরের। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকেই প্রচুর ভক্তগণ আসে ঠাকুরনগরের এই মথুরা মেলায়। এছাড়াও বাংলাদেশ, মায়ানমার এ সকল দেশ থেকেও আসে প্রচুর ভক্তগণ। আর সকল ভক্তগণই এই কামনা সাগরে ডুব দিয়ে স্নান সারতে চান। তবে এখন আপনারা জল যতটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন, মেলার দিন কিন্তু এতটা স্বচ্ছ থাকবে না। আর এই ঘাটের পাশেই একদম রয়েছে মূল মন্দির হরিচাঁদ ঠাকুরের, একদম মন্দির। আর এই ঘাট দিয়ে 6 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে এবছরের ঠাকুরনগরের এই মথুরা মেলা। তো বলে রাখি এখানে কিভাবে আসবেন। শিয়াল থেকে আসলে অবশ্যই বনগাঁ লোকাল ধরে আসতে হবে ঠাকুরনগরে। সেখান থেকে এই ঠাকুরনগর মেলার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আপনারা হেঁটেও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন। তবে আমি আপনাদের বলবো মেলার সময় অবশ্যই হেঁটে আসুন, কারণ ওই সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকবে। আর এই মুহূর্তে কিন্তু দল আসা শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্ত থেকে। এখনো মেলার অনেকটা সময় বাকি, তাও এই মুহূর্তে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটছে এই ঠাকুরনগরের এই মথুরা মেলায়। ঠাকুরনগরের মূল মন্দিরগুলো দেখলাম, এবার চলুন মেলা প্রাঙ্গণটাও ঘুরে আসি। জয় হরিবোল, তিলক করে নিলাম, জয় হরিবোল। দেখুন প্রচুর দোকানপাট রেডি হচ্ছে আর কি এই মুহূর্তে। আরও যেহেতু মেলার কিছুটা সময় বাকি, পুরোদমে প্রস্তুত হচ্ছে দোকানপাট সাজানোর কাজ। আর কিছু কিছু দোকানপাট অটোমেটিক হয়ে গেছে। এই মেলা চলবে কিন্তু 7 দিন পর্যন্ত, তারপর শুরু হবে ভাঙা মেলা। অনেকটা এরিয়া জুড়ে এই মেলা বসছে আর কি। এদিকে বসছে রাইডসের ব্যবস্থা, এটা হলো মরণ কুয়া, রেডি হচ্ছে, 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আর এদিকে এলোমেলো, এদিকে নাগরদোলা, বেশ প্রচুর রাইডসের ব্যবস্থা রয়েছে এখানে। দেখুন এই এরিয়াটা যা আছে সম্পূর্ণ রাইডসের ব্যবস্থা। আর এদিকে রয়েছে কিছু খাবারের স্টল, আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কাঁসা, পিতল, টাঙ্কা, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এখানে। আর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। যতটুকু জানতে পারলাম 2-1 দিনের মধ্যে মোটামুটি এই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু মেলা শুরু হতে বেশি একটা সময় নেই, তো এদের প্রস্তুতি কাজ চলছে জোর কদমে আর কি। ওই তো টোরা এই হচ্ছে টোরা। মেলায় আসলে বিভিন্ন রাইডসেরও মজা নিতে পারেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সর্ববৃহৎ এই মেলা হচ্ছে ঠাকুরনগরের এই মেলা। গঙ্গাসাগরের পরেই কিন্তু এর অবস্থান দ্বিতীয়। আর মেলাটা বেশ অনেকটাই বড়, কাজ চলছে জোর কদমে। এদিকে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির।
যার হাত ধরে আর কি ঠাকুরনগরের এই মেলার সূচনা। প্রচুর ঠাকুরের বিগ্রহ রয়েছে, আপনারা চাইলে এই বিগ্রহ ক্রয় করতে পারেন। কিরকম দাম আছে কাকা? এগুলো এর জোড়া আছে 2200 টাকা, এই 1200, তারপরে এই আছে 2500, ওই 7000। 100 টাকা থেকে শুরু, মানে 1200, 2200, 2500, 3000, 7000 বিভিন্ন দামের আপনারা এই হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ, এই কাকার কাছ থেকে। ঠাকুরনগরে আসলাম, মন্দির পরিদর্শন করলাম, মেলা প্রাঙ্গণ ঘুরলাম এবং সকল আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিবোল। অবশ্যই সময় পেলে চলে আসুন ঠাকুরনগরের এই বৃহৎ মেলায়। এলো ঠাকুরনগর স্টেশন আর কি, এই যে টোটোগুলো রয়েছে এই টোটোতেই আপনারা যেতে পারেন মেলা প্রাঙ্গণে।